আমার দর্শক শ্রোতা যারা আছেন সারাক্ষণ রসালো বস্তু এবং রসালো বিষয়ের পিছনেই ঘোরাঘুরি করেন, তার মধ্যে একটা বড় অংশ হলো খালি ৭২ হুরের স্বপ্ন দেখেন। সমস্যা হচ্ছে এটাই। তো যাই হোক, ৭২ হুরের কিসা কাহিনী হবে, অবশ্যই হবে। কিভাবে সেগুলো পাওয়া যায় সেটা তো বলতেই হবে, তা না হলে তো অসুবিধা। কিন্তু মুশকিল হচ্ছে ওই বিজ্ঞানের বিষয়গুলো জানানোর জন্যও কিন্তু একটা ভিডিও চ্যানেল আমি খুলেছি, এই যে সায়েন্স লালু ওস্তাদ নামে। তো সেখানে প্রতিনিয়ত কিন্তু বিজ্ঞান বিষয়ক দারুণ দারুণ কিন্তু ওই এপিসোড আপলোড করে দিচ্ছি এবং বিজ্ঞাপন হিসাবে আবার এখানে বলেও দিচ্ছি। তো যে কারণে বললাম যে খালি আপনারা রসালো বিষয়ের পিছনে ঘোরেন, এই কারণে বললাম যে এখানে যে সাবস্ক্রিপশন সংখ্যা, তো ওখানে দেখি খুবই ধীর গতি। অনেকেই হয়তো সাবস্ক্রাইব করেন নাই, কেন করেন নাই কে জানে। তারপরে আপনাদেরকে অনুরোধ থাকবে, কারণ এখন এই এমন একটা বিষয় নিয়ে আলাপ করেছি যেটা আপনারা সবাই জানেন, শোনেন প্রতিনিয়ত, যে কোনো কিছুই দুনিয়ার কোনো কিছুই কিন্তু আলোর গতিতে অথবা তার চাইতে বেশি গতিতে চলতে পারে না। এই কথাগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় শুনি, কিন্তু কেন চলতে পারে না এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই আসলে জানি না এবং উপলব্ধিও করতে পারি না। এবং এটা হলো মানুষের জন্যে বা এই বিশ্বজগতে একটা ফান্ডামেন্টাল প্রবলেম। এটাকে কিন্তু আমরা ওভারটেক করতে পারি না। অর্থাৎ নর্মালি কোনো যানবাহন তৈরি করে আলোর গতিতে চলা এটা সম্ভব না। আলোর গতির চাইতে বেশি গতিতে চলা ওটা মনে করেন যে সায়েন্স ফিকশনে ওটা চলা যায়। স্টার ট্রেক আপনারা অনেকে দেখেছেন, কিন্তু ওখানে ওরা ওই যেটা বলে আর কি, ওই র্যাফ ড্রাইভ বা হাইপার ড্রাইভ এরকম কি জানি হাইপোথেটিক্যাল টার্ম ইউজ করে ওইভাবে চলে, অথবা ওয়ার্ম হোল টোল কি জানি। যাই হোক, সেটা নিয়ে তো পরে আলাপ হতেই পারে বা ওটা নিয়ে অন্য আলাপ হবে। বাট এখন কিন্তু আমি এই নতুন ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি যে কেন আলোর গতিতে কোনো বস্তু চলতে পারে না। একেবারে সমস্ত বিষয়গুলো নিয়ে যতটা সহজ সরল প্রাঞ্জলভাবে বোঝানো সম্ভব ততটাই আমি বুঝিয়েছি। এবং কেন কষ্টটা করি, যাতে করে আপনাদের দৃষ্টিভঙ্গির উন্নতি ঘটে এবং বিশ্বজগতে কীভাবে কি হচ্ছে না হচ্ছে এ বিষয় সম্পর্কে আপনাদের মিনিমাম একটা আইডিয়া তৈরি হয়, যেগুলো আপনার জীবন চলার পথে কিছুটা হয়তো হলেও সাহায্য করবে, অন্তত দৃষ্টিভঙ্গিগত ব্যাপারে। তো ওই চেষ্টাটাই আমি আসলে করছি, অন্য কিছু না। তো অর্থাৎ কোনো বস্তু কেন আলোর গতিতে চলতে পারে না এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি নাতি দীর্ঘ, যেটার লিঙ্ক অবশ্যই আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্টস বক্সেও আমি দিয়ে সেটাকে পিন করে দেবো। আপনারা যারা আগ্রহী আছেন ওখানে ক্লিক করে সেই ভিডিওতে সরাসরি চলে যাবেন। এবং অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ, তাদের উদ্দেশ্যে তো আর বলছি না, বাট যারা এখনও করেননি দয়া করে ওখানে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, বিজ্ঞানের যত জটিল বিষয় আছে না, ওয়ান আফটার অ্যানাদার আপনাদের কাছে আমি আস্তে আস্তে তুলে ধরবো। আগেই আমি বলেছি, আমার তো কোনো কাম কাজ নেই, ও তো বেকার বোঝেন না, ভিডিও বানানোই আমার কাম, এইগুলো করে সময় পার করি আর কি। আর এখন এই যে কানাডার চতুর্পাশে খালি বরফ আর বরফ, ভাই কোনো দিক যাওয়াও যায় না, ঠান্ডা কি একটা ভেজাল এর মধ্যে আছি। গরমকালের অপেক্ষাতেই আছি, গরমকাল আসলে তখন অত্যন্ত সুন্দর হয়। এখন চতুর্দিকে খালি বরফের মধ্যে তো আর বেরোনো যায় না, ঘরের মধ্যে বসে আর কী করি, ভিডিও বানাই, কাম কাজ নাই। তো যাই হোক, দেখা হবে ওই নতুন চ্যানেলে নতুন ভিডিওতে। ততক্ষণ অপেক্ষাতেই থাকলাম। ধন্যবাদ সবাইকে।